ধন্যবাদ স্যার। আমাদের মধ্যে রয়েছেন শ্রীমতী মুক্তা আরিয়া আইএএস, ডিএম হুগলি ম্যাডাম। ওনাকে হাতটা নামা একটু সামনে থেকে, এত হাত তুলছি। এরপর আমরা মাননীয় সিপি আমাদের মধ্যে রয়েছেন ওনাদের উৎসাহ দিন এবং মহিলা পুরুষ হয়ে মুখে দেবো আমি ছবিটা কম একমাত্র এটাই দাদা হ্যান্ডেলটা একটু সরান। আর এই আলোর শহরের মন্ত্রী এরপর আমাদের এই এত বড় একটা যানজটের শহর তৈরি যে হয়, তার জন্য যাতে কোনো রকম অসুবিধে মানুষের না হয়, সর্বসাধারণের জন্য আমাদের আজকে চতুর্থীর মহা চতুর্থীতে আজকের আমাদের অতিথিরা সকলের জন্য উদ্দেশ্যে এই মহা চতুর্থী জগদ্ধাত্রী শুভ উদ্বোধনের ঠিক হবে খরচা কর ঠিক আছে। পুলিশ কমিশনারেটের উদ্যোগে আজকে আমাদের চন্দননগর বছরের মতো এবছরও গাইড ম্যাপ এবং আমাদের এন্ট্রি পাস এবং কিছু সম্বর্ধনা এবং কিছু পুরস্কার প্রদান অনুষ্ঠান মঞ্চে আমাদের আছেন মাননীয় মন্ত্রী, চন্দননগরের বিধায়ক মাননীয় ইন্দ্রনীল সেন মহাশয়, উপস্থিত আছেন আমাদের ডিএম ম্যাডাম, সিপি ম্যাডাম আছে। আমাদের সাথে মঞ্চে উপবিষ্ট রয়েছেন মাননীয় মন্ত্রী এবং আপনাদের এলাকারই জনপ্রিয় বিধায়ক মাননীয় শ্রী ইন্দ্রনীল সেন স্যার। আরও রয়েছেন আমাদের মেয়র সাহেব রয়েছেন, ডেপুটি মেয়র রয়েছেন, এমআইসি রয়েছেন আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার আর ওনার ফুল টিম, এখানকার ডিসিপি হেডকোয়ার্টার, ডিসিপি চন্দননগর, ডিসিপি শ্রীরামপুর, আমাদের আইসি সাহেবরা, এসডিও সাহেব রয়েছেন। আর সর্বোপরি রয়েছেন আপনি মানুষকে জানাতে পারেন, তার সাথে রয়েছে চাইল্ড কার্ড, সিনিয়র সিটিজেন কার্ড, যেটা আপনারা দেখবেন। আরও রয়েছেন আমাদের এখানকার গাইড ম্যাপটা, এখানে তার যেটা দেখানো হবে পার্মানেন্ট হিসাবেও থাকছে। তো যাতে যারা আসবেন এই গাইড ম্যাপটার বাকি যদি আপনারা এটাকে ভালো করে প্রচার প্রসার করতে পারেন, মানুষ যত তাদের সুবিধা হবে, এটাই আপনাদের সকালের কাছেই অনুরোধ। আবার আপনাদেরকে এই যে দিওয়ালিটা গিয়েছে তার নিয়ে শুভেচ্ছা অভিনন্দন। আর আবার এই যে জগদ্ধাত্রী মায়ের যে আগমন, ওটা আমাদের সকলের জন্য সুমঙ্গল হোক, আমরা সকালে যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকি, এটাই মায়ের চরণের। কিন্তু উৎসাহ বলুন বা আবেগ বলুন কমেনি। যা প্রস্তুতি আছে পুজো নিয়ে আমরা সব কিছু ঠিক পথে চলছে। পুলিশ ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট থেকে আমরা একটা মিটিং করেছি, আপনারা সবাই উপস্থিত ছিলেন। ওখানে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, প্রত্যেকটি জিনিসটা ঠিক মতো ইমপ্লিমেন্ট করা হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সরকারের এবং মাননীয় মন্ত্রী সাহেবের এবং মিউনিসিপ্যালিটির। খুব তাড়াতাড়ি কিন্তু রাস্তাঘাট সব জায়গায় কিন্তু ঠিকঠাক হয়ে গেছে পুজোর জন্য। লাইটের ব্যবস্থা, কেবল লাইন সরিয়ে দেওয়া বা পুজোর জন্য যা যাবতীয় করার আছে সব কিছু করানো হয়েছে। এছাড়া পুলিশ ডিপার্টমেন্টে প্রত্যেক পুজো প্যান্ডেলে আমরা গিয়ে সিকিউরিটি নিরাপত্তার দিক থেকে আমরা অডিট করেছি, ইন্সপেক্ট করেছি, যেখানে দরকার আছে ওখানে আমরা পরামর্শ দিয়েছি। কমিটি থেকে ভালো কোঅপারেশন আমরা পাচ্ছি। এবার চন্দননগর, আমি বলতে পারি চন্দননগর এবং ভদ্রেশ্বর আমরা প্রস্তুত আছি। এই ক্রাউডটায় যে পুজো দেখতে আসছে সকলকে আমরা ঠিক মতো পুজো নিরাপত্তা দিয়ে এবং সুস্থভাবে ওরা পুজো দেখে চলে যেতে পারে সে ব্যবস্থা আমরা কিন্তু করার জন্য আমরা প্রস্তুত আছি। তো আরেকটা জিনিস, অনেক হয়তো আমরা যখন যাই পুজো কমিটি দেখতে বসে, এখন মনে হয় কি আমরা কিছু ওদের অসন্তুষ্ট প্রকাশ করছি, সেরকম না। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে মানুষ এখানে আসছে সবাই কিন্তু ঠিক মতো পুজো দেখতে পারে। এখানে ট্রেন দিয়ে আসে এবং আপনার রাস্তাঘাট দিয়ে পার্কিং থেকে শুরু করে এখান থেকে বেরিয়ে যাওয়ার আপনার ফেরিঘাট থেকে শুরু করে বাইক নিয়ে লোকজন আসে এখানে, প্রত্যেকের মানুষের কোনো অসুবিধা না হয়। আসার থেকে শুরু করে বেরিয়ে যাওয়ার অবধি কী অসুবিধা হতে পারে, কোথা কি ওদের অ্যাসিস্ট্যান্স লাগতে পারে, এসব কিছু মাথায় রেখে আমরা কাজ করেছি। অনেক সিসিটিভি এবার বাড়ানো হয়েছে এবং গতবার যে ছোটোখাটো জিনিসগুলো আমাদের নজরে এসেছে সেই জিনিসটা আমরা ইমপ্রুভ করেছি। এবার প্রায় সরকার এবার
গতবার থেকে বেশি প্রায় 3000 মতো এখানে ফোর্স মোতায়েন থাকবে। 700 থেকে বেশি আমাদের টেম্পোরারি হোমগার্ড শুধু জগদ্ধাত্রী পুজোর জন্য আমরা রেস করেছি। সুতরাং এবার কিন্তু পুজো খুব সুন্দরভাবে হবে। আবার আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আবার এবার যেটি থাকবে এখানে যে এক্সট্রা যে আমাদের রানীঘাটে কাজে লাগবে, ঘাটের লাইট বলুন বা যে মেনটেন্যান্স বলুন, ওটা ইমপ্রুভ করার জন্য সব কিছু করা হচ্ছে এবং পুলিশের টহল এবং নজর সব সময় থাকবে। আমি এই পুজোর আগাম সকলকে আমি শুভেচ্ছা জানাই। ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া, আপনাদের মাধ্যমে গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রত্যেকবারের মতো এবারেও আমি এখানে উপস্থিত। এই পুজো শুধুমাত্র চন্দননগরের মানুষের জন্য নয়, এই পুজো আজকে বিশ্বব্যাপী মানুষের কাছে একটা আবেগের জায়গা এবং খুব সুষ্ঠুভাবে এই পুজো এখানে সম্পন্ন হয় এবং শেষ দিন যে শোভাযাত্রা হয় সেটাও এখন শুধুমাত্র বাংলায় নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং ডিজিটাল ফরম্যাটের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইট হ্যাজ বিকাম মোর পপুলার। এবং এবারও বিশেষ কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। অ্যাপার্ট ফ্রম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর এবং পর্যটন দপ্তর উইথ প্রপার কনভার্জেন্স আমরা কিছু করছি। এখান থেকে হয়তো ফেসবুক লাইভ অফিসিয়ালি এখান থেকে করা হবে ফর দ্য ফার্স্ট টাইম। তাও নির্দিষ্টভাবে আমি আপনাদের জানাতে পারবো 2-1 দিনের মধ্যে। আর আরেকটা কথা আমার মনে হয় বলা উচিত, বোঝা উচিত, জানা উচিত, সবাই জানেন যে এখানে প্রায় 250-300 পুজো হয়, মা জগদ্ধাত্রীর আরাধনা হয় এবং এই পুজোর জন্য যেটা সর্বোপরি প্রয়োজন সেটা হলো মায়ের পুজো, মায়ের আরাধনা যাতে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এবং এটা এখানকার যারা পুজো উদ্যোক্তারা আছেন তাদের ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত আন্তরিকভাবে এই পুজো বছরের পর বছর সম্পন্ন করে চলেছেন। কিন্তু অ্যাজ ফার অ্যাজ এন্টায়ার অ্যারেঞ্জমেন্ট ইজ কনসার্ন, একটা কথা আপনারা মাথায় রাখবেন, আগেও হয়েছে কিন্তু পোস্ট 2011 যেভাবে এই পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হয়, দ্য এন্টায়ার ক্রেডিট গোজ টু আওয়ার অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। সে তার এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে, বিশেষ করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন খুব প্রোঅ্যাক্টিভলি থাকতে হয় এবং অবশ্যই আমাদের সঙ্গে এখানকার ডিএম মুক্তারিয়া রয়েছেন এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্ট যারা রয়েছেন, হেলথ বলুন, ফায়ার বলুন, বিদ্যুৎ বলুন, আরও অনেক দপ্তর রয়েছে, তাদের সঙ্গে প্রপার কোঅর্ডিনেশন, প্রপার কনভার্জেন্সের মধ্যে দিয়ে অল ক্রেডিট গোজ টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এবং আমি এবার চতুর্থবার আমাদের এখানকার সিপি এই পুজো চাক্ষুষ করবেন এবং তার অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব উনি আছেন এবং ডিএম মুক্তারও আমরা তারও এটা 3 বছর হবে এবং আপনারা যারা আছেন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখুন, আমি এই পুজোয় এখান থেকে নির্বাচিত হবার আগেও একাধিকবার এসেছি। এর এত ডেপথে আমি ঢুকিনি, এখনও ঢুকি না এবং আমি নিজেকে সম্মানিত বোধ করি যখন পুলিশ থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংগুলো হয় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সেখানে আমার কিছু ভিউজ, আমার কিছু ওপিনিয়ন প্লেস করতে পারি, এটাই আমার সৌভাগ্য। আমি ধন্যবাদ জানাই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আগামী দিনেও যদি আমাকে আমন্ত্রণ করা হয়, আমি বিধায়ক হিসাবে নই, আমি মন্ত্রী হিসাবে নই, আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ইন্দ্রনীল সেন হিসাবে যেভাবে এই গত 9 বছর আমি এই পুজো দেখলাম, আমার কিছু ভিউজ আমি আগামী দিনও হয়তো শেয়ার করব। কিন্তু একটাই আপনাদের কথা বলবো যে এন্টার পারমিশন বলুন, পুজো কোথায় হবে, কতটা নিয়ে পুজো হবে, তার ইলেকট্রিক কানেকশন কীভাবে পাবে, তার ফায়ার পারমিশন কীভাবে পাবে, এন্টার ব্যাপারটা কিন্তু পুলিশ থেকে কোঅর্ডিনেট করা হয়। আপনারা বিভ্রান্ত হবেন না।
আমার কানাঘুষ আমি শুনি, দুই একটি ক্লাব নাকি চন্দননগরে রয়েছে, তারা বিভিন্ন পুজো কমিটি থেকে টাকা নেন এগুলো এক্সপিডাইট করার জন্য। মাথায় রাখবেন, বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন, উই আর হিয়ার টু ডেলিভার এভরিথিং বাই ইয়েস্টারডে। উই ডোন্ট বিলিভ হোয়াট ইজ টুমরো। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া আপনারা বিভ্রান্ত হয়ে কোনো ক্লাবকে কোনো টাকা দেবেন না। কোনো কিছু অসুবিধা হলে আপনারা সরাসরি টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, যে আজকে ম্যাপ এখানে হলো, এটাই সরকারের অথেন্টিকেটেড, এটাই হলো ডায়াগ্রাম কোথায় কি পুজো হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব আপনাদের মাধ্যমে, যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসে তারা যাতে বিভ্রান্ত হয়ে, এখানে আরও 3-4টে নাকি এরকম ম্যাপ রিলিজ হয়, সেগুলো কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভ নয়। এটা কিন্তু প্রপার জায়গা থেকে কনকারেন্স নিয়ে এই ম্যাপটা রিলিজ হয়। অনেকেই বের করে, কিন্তু মাথায় রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের 50 বছর অবধি কপিরাইট ছিল, তারপর 10 বছর এক্সটেনশন হওয়ার পর 60 বছর অবধি এক্সটেনশন দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু এখন বিভিন্ন পাবলিশার রবীন্দ্র রচনাবলী বিক্রি করে, কিন্তু যারা সত্যি রবীন্দ্র রচনা পড়তে ভালোবাসেন, রবীন্দ্রনাথের কবিতা ভালোবাসেন, তারা কিন্তু এখনও ওই রবীন্দ্র ভারতীর পাবলিকেশনটাই পড়েন, তারা কিন্তু অন্য পাবলিশারদের পড়েন না। তাই আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি, প্লিজ ফলো অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে ম্যাপ দেওয়া হচ্ছে ওটাই ফলো করুন। কোনো অন্যান্য কোনো ক্লাব কারো কথা, এমনকি আমি বলছি, আমি এখানকার বিধায়ক, আমার কথা আপনাদের শুনতে হবে না। এন্টার কাজটা ডিএম, সিপি, আমাদের মেয়র। আজকের এই মহা চতুর্থী শেষ সন্ধ্যায় সকলের আনন্দ আর ভালোবাসার বার্তা নিয়ে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর শুভ আরম্ভর বার্তা নিয়ে চলুক সারা শহর জুড়ে। সকলের উদ্দেশ্যে জগদ্ধাত্রী সর্বসাধারণ উদ্দেশ্যে চন্দননগর পুলিশ কমিশনারের জগদ্ধাত্রী গাইড ম্যাপ 2025 আমরা খুলে দিলাম সকলের জন্য। সেরা সচেতনতার প্রদর্শন যারা করেছিলেন 2025 দুর্গোৎসবে 50,000 টাকার চেক এবং সঙ্গে একটি সুনিদর্শন, একটি ট্রফি এবং আর একটি পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করব। বেস্ট অ্যাওয়ারনেস পুরস্কারটি তুলে কাপারজাঙ্গা, বটতলা, চুচুড়া, আর পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের और हमारे जॉइंट कंट्रोल रूम होती है, যেখানে এলসিটি ডক্টর থেকে, ফায়ার ডিপার্টমেন্ট থেকে, লাইট ডিপার্টমেন্ট, নানান লাইট ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি থেকে পুলিশের লোক, সেখানে সিনিয়র অফিসার ডিপ্লয়েড থাকবে। যদি কোনো অসুবিধা হলে শেষে ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশন টোটাল কত পুলিশ, 3টা জোন, 8টা সেক্টর, 28টা পুলিশের সিস্টেম বুক করা হয়। এর মধ্যে 10টা মানুষের কোনো অসুবিধা না হয়, যেহেতু স্টেশন থেকে বাই ফেরি দিয়ে এবং বাই রোড মানুষ এখানে চলে আসে, ওদেরকে ফ্যাসিলিটেট করার জন্য ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে। যে ইম্পর্টেন্ট রুটগুলো আছে চন্দননগর ঢোকার, বাগিয়েশ্বরে ঢোকার, সেই প্রত্যেক জায়গাতে পুলিশ থাকবে, পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওরা গাইড করে দেবে কীভাবে আপনার ফেরি মিউনিসিপ্যালিটিকে রিকোয়েস্ট করা হয়েছে। মিউনিসিপ্যালিটি থেকে মেয়র এবং ডেপুটি মেয়র বলেছেন এক্সট্রা ফেরি এখানে ডিপ্লয়েড করা হবে এবং দুটো জেটি করা হয়েছে। আগে একটা জেটি ছিল, যেটি 2 বছর থেকে এক্সট্রা জেটি দেওয়া হচ্ছে এবং এখানে ওদেরকে ফ্যাসিলিটেট করার জন্য এক্সট্রা টিকিট কাউন্টারের জন্য আমরা বলেছি। সুতরাং যারা ফেরিঘাট থেকে আসছে ওদের কোনো অসুবিধা ফ্যাসিলিটেট করা, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে বলুন, ফায়ার ডিপার্টমেন্ট বলুন, পুলিশের বলুন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলুন বা পুলিশ ডিপার্টমেন্ট, ওরা সঙ্গে সঙ্গে বাড়িতে